প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গাছ থেকে কষ বের হচ্ছে এবং সেটি একটি পাত্রতে পড়ছে। আসলে এই যে কষটা বের হচ্ছে, এটি কেন বের করা হচ্ছে আর এটি কি কাজে ব্যবহার হয়, এই সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ থেকে কষ পড়ছে। এটি একটি রাবারের গাছ, আর এইখান থেকে প্রথমত যেটি করা হয় সেটি হচ্ছে এই কষগুলো সংগ্রহ করা হয়। সংগ্রহ করে যে রাবারের প্রসেসিং সেটি তো বিভিন্ন ধাপে হয়ে থাকে। তো প্রাথমিক পর্যায়ে যেটি করা হয়, গাছের গাছ ছিলে বা গাছের যে ছালটা আছে এই ছালটা কেটে জাস্ট একটা নালার মতো তৈরি করা হয়। আর এই নালা থেকে গায়ের যে কষগুলো আছে, ঘামগুলো আছে, এগুলো কষগুলো আপনার গিয়ে এই পাত্রে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গা থেকে যে কষটি পড়ছে বা যেটি পাত্রে সংগ্রহ করা হচ্ছে, তো এটি আসলে পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। আর পাহাড়ি অঞ্চলে এই যে রাবারের গাছগুলো করা হয়েছে, এই রাবারের গাছগুলো আসলে ম্যাচুরিটি হইতে বা পরিপক্ক একটা বয়সে আসতে প্রায় 10 বছর সময় লাগে। আর এই যে চাষি ভাইরা আছে, এই চাষি ভাইরা আসলে এই রাবারের গাছের যে রসটা বা কষটা, এই কষটা সংগ্রহ করে পরবর্তী প্রসেসিংয়ের জন্য নিয়ে যায়। আমরা হয়তো অনেকেই রাবারের চাষটা সেভাবে দেখি নাই কখনো, বা শুধু শুনেছি যে রাবারের চাষ হয়। তবে আজকে আপনাদের আমি সরজমিনে এসে যে রাবারের চাষটি হয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বা চেষ্টা করছি। তা এখন এই রাবারগুলো কষটা সংগ্রহ করে তারপরের যে প্রসেসিং আছে সেই প্রসেসিং সম্পর্কে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।